এই বসাতে তুমি ভাই এত বড় ভুল কেমনে করলা? কি ভুল করলাম ভাই? মানুষের বেসিনের লাইনটা হলো ফ্লোরিটি, তো তুমি এটা বিল্ডিং এর নিচ দিয়ে মানে ছাদের নিচ দিয়ে দিলে কেন? আসলে সাথে নিয়ে দিয়ে দেওয়ার মূল কারণ হচ্ছে আমাদের উপরে যে ফ্লোরটা আছে ওই ফ্লোরটা আপনার 20টা বেসিং হবে। 20টা বেশি। 20টা বেসিং তো 20টা বেসিং এর এখানে রুম কয়টা হবে? 20টা 20টা রুম হবে। 120টা কারণ এটা হ্যাঁ। হসপিটাল হ্যাঁ। এটা বিভিন্ন ডাক্তারের রুম হবে, বিভিন্ন মেশিন রুম হবে। তো আমাদের এই বেসিং এর লাইনটা নিয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে 20টা বেসিং এর লাইন যদি আমি ব্যালেন্সি পাইপে টানি, হ্যাঁ। তো ব্যালেন্সি পাইপে টানলে ওই 20টা বেসিং এর পানি ব্যালেন্সি পাইপটা ক্লিয়ার হবে না। ক্লিয়ার হবে না। Clear হবে না। কারণ কি আপনি দেখেন একটা বেসিং এর পানি যাইতে অনেক সময় দাঁড়িয়ে যায়। অনেক সময় জাম হয়ে যায়। তো আমরা এই যে লাইনটা করছি এটা করার কারণ হচ্ছে যেহেতু বেসিং বেশি, পানি পড়বে বেশি, হ্যাঁ। তো আমরা যদি ব্যালেন্স পাইপে দিই পানি যাবে না, যার কারণে আমরা বিকল্প পদ্ধতিতে আমরা চাইনিজ পাইপে সাইলেন্ট শিপাইছে আমরা এখানে ব্যবহার করি। আপনার যত পানি আছে ওই চাইনিজ পাইপে ক্লিয়ার হবে, কোনো জ্যাম হবে না হ্যাঁ। এবং কি কোনো সময় সমস্যা হবে না। কোনো সময় কোনো সমস্যা হবে না। কিন্তু আরেকটা সমস্যা, জি, মনে করো এটা হলো ডাক্তারের রুম। যদি এই যে তুমি মনে করো এখানে রোগী থাকলো অথবা এখানে ডাক্তার থাকলো, তো ডাক্তারের মাথার উপরে এরকম তোমার ওয়াশরুমে বেসিনের পাইপ দেখা গেলে খারাপ দেখা যাবে না? এটার জন্য আমার একটা সিস্টেম হচ্ছে যে আপনার হ্যাঁ। ফ্লোর থেকে 7 ফিট হাইটে হ্যাঁ। আপনার সিলিং হবে। হ্যাঁ। সিলিং করলে আমাদের পাইপটা থাকবে যে সিলিং এর উপরে, সিলিং এর উপরে পাইপ দেখা যাবে না। পাইপ দেখা যাবে না। এই আর কি। এই কথা যদি এই যে তুমি এখান থেকে অথবা লাইনটা দিছো, মনে করো ফ্লোরের দিকে দিলে ফ্লোরের উপরে দিকে পানি টানি লিক হইলে ফ্লোরের উপরে চলে যাবে। ফ্লোরের উপরে যাবে। কিন্তু ভবিষ্যতে যদি তোমার এখান থেকে লিক হয় তখন কি হবে? তখন তো আর ডাক্তারও নষ্ট আর ডাক্তারের রোগীও নষ্ট। না, আসলে তোমার পানি চাইনিজ পাইপে বেসিং এর যে পানি যাবে, হ্যাঁ। যে চাইনিজ পাইপ বেসিং এর পানি থেকে লিক হওয়ার কথা না। আমরা যেভাবে দিতেছি এভাবে তো লিক হওয়ার কথা না, কারণ কি প্রতি 5 ফিট দূরে দূরে করে একটা হলো ক্লাব। একটা ক্লাব দিছিলাম, এক রোড একটা করলেও লোড কোনো করে সমস্যা আর হবে না। প্রতিটা আপনার ইয়ের উপরে একটা করে এখানে ক্লাব দেওয়া আছে। প্রতিটি মুখে একটা করে 5 ফিট ক্লাব দেওয়া আছে, 5 প্লাস ফিট হলো স্টেপ 5 ফিট দূরত্বে 5 ফিট দূরত্বে। আচ্ছা, আমাদের এখানে যে কয়টা বেসিন আছে প্রতিটা বেসিনের এই যে এখানে সাপোর্ট আছে, এই সাপোর্টের জন্য আপনার আশা করি কখনোই এই লাইনটা ড্যাম হওয়ার সম্ভাবনা থাকবে না। আর এই স্টেটলি লাইনটা সোজা, একবারে কখনো যদি জাম হয় ওই মাথা থেকে এই মাথায় ওয়াশ করবে, অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে। ট্রলি লাগানো আছে, হ্যাঁ। চাইলে ওটা করলে যদি কোনো জ্যাম হয় সেখান থেকে আমরা ওয়াশ করতে পারি। ওইখান থেকে চড়ি ঢুকে এটাকে ক্লিয়ার করতে পারবে, প্লাস এই মাথায় আবার চড়ি ঢুকানোর মতো একটা অপশন রাখবো। তো আমাদের এই কাজটা এইভাবে করতেছি, কাজটা কেমন হইতেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।